হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করলাম। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, অথচ বৃষ্টিও নেই, মেঘলাও নেই, রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আমার মনটা তো আজকে খুব খুশি খুশি লাগছে। তবে আরও খুশি হতো যদি আমি কোথাও ঘুরতে যেতে পারতাম, কিন্তু ওই যে ঘুরতে যাওয়ার কোনো চান্সই নেই, ঘরেই থাকতে হবে। তো ঘুরতে যেতে পারলে মনটা সত্যি ভীষণ খুশি খুশি লাগতো। আজকে ওয়েদারটা এত সুন্দর, কি বলবো। তো চলো, সারাটা দিন শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। এই হলো আমার সকালের জল খাবার। এখানে করলাম চা, একটু চা করলাম, দুধ চা, আর এখানে 2 পিস পাউরুটি রয়েছে। এই দিয়েই সকালের জল খাবারটা সেরে নিচ্ছি। আর সুমিকে দিয়েছি হলো, কালকে খিচুড়ি বানিয়েছিলাম, ওই খিচুড়িটাই কিছুটা রয়ে গেছিলো, তো ওটা গরম করে দিয়েছি আর সুমি ওটাই খাচ্ছে। আর সুমি তো চা খায় না জানোই। তো চলো এখন খেয়ে নিই। এখানে দেখো আমি এখন চুপচাপ বসে রয়েছি, আর সুমি তো এইদিকে পড়তে বসেছে পাশে, দেখতেই পাচ্ছ। এই যে সুমি এখন পড়ছে, আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছি। তো ওর বাবা গেছে বাজারে, আজকে কি রান্না হবে ঠিক জানি না। তখন বসে রয়েছি, বাজার থেকে আসুক, তারপর দেখা যাক কি বাজার আনে, তারপরে যা হয় হবে। এখানে দেখো আমাদের আজকে এনেছে হলো চিকেন। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আজকে চিকেন করব এমনি প্লেন, আজকে আর আলু ঠালু দেবো না। তো চলো এখন চিকেনটা করছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো তেলটা অনেকক্ষণ হয়ে গেছে, তো ওই জন্য গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি একটুখানি চিনি দিলাম। তো চিনি দিলে শুনেছি নাকি মাংসের কালারটা খুব ভালো আসে। তা আগে মাঝে মাঝে দিতাম, তো ইদানিং আর দিই না, তো আজকে দিলাম। এবার দেখো এই যে ম্যারিনেট করা চিকেনটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে দেখো চিকেনটা কষাতে কষাতে ভাবলাম কি চলো তোমাদের সাথে একবার শেয়ার করি, কি সুন্দর না কালারটা এসছে সত্যি। আর এইদিকে দেখো তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমার চিকেন কিন্তু কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঝোলটা দেবো, ঝোলটা দেওয়ার অপেক্ষায় রয়েছি। তো চলো এখন ঝোলটা দিয়ে দিই, দিয়ে চিকেনটা রান্না করে নিই। চলো বন্ধুরা, তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আজকে কিন্তু চিকেনের ঝোল করিনি, চিকেন কষা করেছি, একদম অল্প ঝোল রেখেছি। আর এখানে দেখো কুমড়ো ভাজছি, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা। তোমাদের কার কার ভালো লাগে এরকম কুমড়ো ভাজা? তো আমার তো খুব ভালো লাগে। আমার দিকে তাকিয়ে রয়েছে, খা বাদ বাকি ভাতটুকু খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। ওই যে তাকিয়ে আছে, খা, খেয়ে নে, খেয়ে নে। ওখানে ভাত রয়েছে, পুরোটা শেষ কর, শেষ কর, শেষ কর, খেয়ে নে। হ্যাঁ, আজকে দেখো পুজো দিয়েছি, একদম মন ভরে প্রাণ ভরে পুজো দিয়েছি। কত ফুল দেখতে পাচ্ছ, যেমন গোপুকে দিয়েছি তেমন অন্যান্য সব ঠাকুরকে দিয়েছি, একদম প্রাণ ভরে এরকম ফুল দিয়ে সাজিয়েছি। তবে এগুলো কিন্তু সমস্ত আমার গাছের ফুল না, আমার পাশের বাড়িতে একজন রয়েছে, মানে উনি একা ভদ্রলোক। তো ওনাকে বলেছি, কাকু তোমার তো এত ফুল লাগে না, তুমি আমাকে কিছুটা ফুল দেবে? তো বলে হ্যাঁ নিয়ে যাও। তাই আমি নিয়ে আজকে পুজো দিলাম। ও আন্টির কাছে কখন পড়া? এখনই? মানে কি 6টার থেকে? তো এখন বলছিস? এখন তো 6টা বাজে, এই যে 6টা 10, মানে 6টা 10 মিনিট ফাস্ট। এই 15 মিনিট ফাস্ট করে রাখ না, তাহলে একটু ভালো হবে। এরমই থাকবে। এখন কি পড়ছিস? ইতিহাস? ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই, হয়েছে পাগল। এটা আমাদের ছোটোবেলায় সবাই বলতো, জানিস, আমরা যখন পড়াশোনা করতাম তখন। ঠিক আছে, তুই পড়। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7টা বাজতে যাচ্ছে। আর এইদিকে দেখো আজকে যে জামা কাপড়গুলো মেলেছি, মেঘলা রয়েছে, তো ওই জন্য একটা জামা কাপড় শুকায়নি। সুমির যে স্কুলের জামা, তারপরে আরও কিছু জামা কাপড় রয়েছে, সব এখানে মেলে দিয়েছি। তো হাওয়া তো চালাতেই হচ্ছে, মানে ফ্যান, তো ফ্যানের হাওয়ায় যদি সারা রাত শুকিয়ে যায়, এই জন্য এই দড়িতে মেলে দিয়েছি।
আর সুমি এদিকে রেডি হয়ে গেছে, এই যে সুমি রেডি হয়ে গেছে। সুমি এখন পড়তে যাবে। চলো, আমার কি যেতে হবে না কি? আসার সময় আসলে হবে? ঠিক আছে, তাহলে সাবধানে যাবে, হ্যাঁ, রাস্তা পার হয়ে তারপরে বল। হ্যাঁ, সাবধানে যাবি, ঠিক আছে? ছাতা টাতা নিয়েছিস? আছে, ঠিক আছে। ওই তো ছাতা নিয়ে যা, যদি আবার বৃষ্টি হয়। আমি নিয়ে আসবো, ঠিক আছে। টাটা, সাবধানে যাও। আগে দেখবি রাস্তা পার হয়ে নিয়ে তারপরে হাঁটবি, হ্যাঁ? টাটা। এখন বাজে হলো রাত্রি 8টা, আর সুমির ছুটি হবে হলো 8:30টায়। তো সুমি আমাকে বলে গেছে যে মা তুমি কিন্তু আসার সময় আমাকে নিয়ে যাবে। আর তোমরা তো দেখলেই যাওয়ার সময় ও একাই গেল। তো এখন আমি ঘরে বসে রয়েছি চুপচাপ একা, আর সুমির বাবা পড়াতে গেছে আর সুমিও পড়তে গেছে। এখন একা বসে বসে বোর হচ্ছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি গল্প করি, তাহলে একটু সময়টা কাটবে। আর আজকের ওয়েদারটা তো সকাল থেকেই সত্যি খুবই ভালো রয়েছে, ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার। আর এই ওয়েদারটাই আমার খুব ভালো লাগে। আমার তো গরম বলেছি, সহ্য হয় না, তো এই ওয়েদারটাই খুব ভালো লাগছে। চলো তোমাদেরকে একটু বিড়ালের বাচ্চাগুলোকে একবার দেখাই, ঘরে তো আর কেউ নেই। চলো তোমাদেরকে একটুখানি দেখাই, আর আমিও দেখি যে ওরা কত বড় হলো। চলো গিয়ে দেখি কি করছে বাচ্চাগুলো। চলো। কিরে, তোর বাচ্চারা কেমন আছে? ভালো আছে? বাচ্চাগুলো চোখ ফোটেনি, দেখো চুপচাপ শুয়ে রয়েছে মার কাছে। আমনি, মিনি, ভালো আছিস? 3টে বাচ্চা, ওই একটা ভেতরে ঢুকে রয়েছে, বোঝা যাচ্ছে না। আর একটা হাঁটছে, একটা মায়ের কাছে আদর করছে। 3টে বাচ্চা হয়েছে তো, 3 রকমের। চলো, এখন আর নিজের জন্য চা বানাবো না, বাচ্চাটা দিয়ে দিই। এখন খিদে পাচ্ছে, তাই কি খাই, একটুখানি বিস্কুট খাই। বিস্কুট নিয়ে 2টো বিস্কুট আর জল খাই, হালকা হালকা খিদে পাচ্ছে, কি জানি কেন। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে একটুখানি বিস্কুট খাই, খেয়ে অপেক্ষা করি কখন সময় হবে, তারপর গিয়ে নিয়ে আসবো। চলো এখানে একটুখানি বিস্কুট খাই। আমরা এখন একটা পার্কে এসছি। এই দেখো পার্কটা, এখানে কত রকমের পার্কে যা যা থাকে আর কি, দোলনা ঠোলনা সব রয়েছে। আর এই পার্কটায় সুমি খুব ছোটোবেলায় আসতো। সুমি যখন ছোট ছিল সুমিকে নিয়ে আসতাম, একটু অন্ধকার দেখো পার্কটা। এই সুমি, ওই সুমি চল, দোলনাটা চড়, কিচ্ছু হবে না। ও দোলনাটা চড়ছে, একটা মহিলা এসে এরম করছে, হ্যাঁ ভেঙে যাবে। ও কি অনেক ওয়েট ওর, এই দোলনাটা চড়তে পারবে না, বেশি করে। তুই চড়, কিচ্ছু হবে না, আমি বলছি তুই চড়। ও বয়স হয়ে গেছে তো এরকম করছে, ভর। তুই চড়, এখানে চড়ছিল এইটার মধ্যে। ওই যে বয়স্ক মহিলাটা ওরম করছে, ওই জন্য উঠে চলে এসছে। সুমিকে দেখো ওইরমভাবে বলেছে মহিলাটা, ওই জন্য সুমি আর চড়লো না। বললাম চড়, না আর চড়বে না। ওই যে ওকে একবার কেউ কিছু বলে দিলে না, ব্যাস ও আর সেই জিনিস ব্যবহারই করবে না। চলো কি আর করবে, চলো এখন একটু বসবো এই পার্কটায়, কিছুক্ষণ বসে তারপরে বাড়ি যাব। বৃষ্টি হয়েছে তো এই জন্য দেখো কেমন হয়ে রয়েছে, কাদা মতো।
এই হলো আমার পরোটা, এক্ষুনি বানিয়েছি। আর সুমি এখানে এই যে পিৎজা পাস্তা সস পরোটার মধ্যে লাগিয়ে তারপরে চিকেন দিয়ে খাচ্ছে। আর এখানে চিকেনটাকে একটু গরম করছি। চলো এখন চিকেনটাকে একটু ভালো করে গরম করে নিই, তারপরে পরোটা দিয়ে খাবো। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা অন্য ভিডিওতে।